আজ আমরা রান্না করব রুই মাছের মাথা এবং লেজ দিয়ে মুগ ডাল রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রান্নাটি আমরা শুরু করে নেব। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে হালকা একটু নেড়ে ভেজে নেব। সুন্দর একটি স্মেল আসার জন্য অ্যাড করে দেব একটি তেজপাতা। এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে। আদা রসুনটি গলে গেলে এখন আমরা অ্যাড করব গুঁড়া মশলা। এইখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদমতো লবণ একসাথে নিয়ে এখন আমি হালকা একটু তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নেব। আমি প্রথমে মুগ ডালটা ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে। ভিজিয়ে রাখলে ডালটা একটু নরম হয়ে থাকে প্রথম থেকেই, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নয়তো কষানোর সময় অনেক সময় লাগে ডালটা সিদ্ধ হতে। ডালটা ভাজার পর আপনারা অবশ্যই পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবেন রান্না, তাহলে অনেক সহজ হবে, তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করে দেব বড় সাইজের একটি টমেটো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডালের সাথে। এখন আমি ঢেকে দেব টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত। মাঝে মধ্যে আমরা নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। ডালটা সিদ্ধ হতে আবারও পানির প্রয়োজন হলে সামান্য করে পানি দিয়ে কষিয়ে ডালটা সিদ্ধ করে নেবেন। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে। অনেকেই মুগ ডাল মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে এই তরকারিটা রান্নাকে মুড়িঘণ্ট বলে থাকেন। ডালটা আমাদের যখন ভালোভাবে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা ডালটা যে পরিমাণ ঝোল বা ঘন রাখবো সেই পরিমাণ বুঝে আমরা পানি অ্যাড করে দেব। এখন আমি ডালটা ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর যখন ঢেকে দেব আমরা, ভালোভাবে বলক আসবে। বলক আসার পর আমরা মাছগুলো এখানে এখন অ্যাড করে দিব। তো আমি একে একে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এখন আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করব, তাহলে ঝোলের সাথে মাছগুলো পুরোপুরিভাবে সুন্দর সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পর সুন্দর একটি স্মেল আসে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলেও অনেক সুন্দর একটি স্মেল আসে। ধনেপাতা কুচি এবং জিরার গুঁড়া অবশ্যই অ্যাড করবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে, খাওয়ার সময় দেখতেও খুবই ভালো লাগবে। এই মুড়িঘণ্ট রেসিপিটা আপনারা পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে পারবেন, খুবই মজাদার। এখন আমি ভালোভাবে মাছগুলো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো এখানে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর মাখা মাখা একটি মুড়িঘণ্ট হয়েছে। খেতে অসম্ভব মজার ছিল, অবশ্যই ট্রাই করবেন। যারা যারা আমার পাশে আছেন সকল আপু এবং ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সবার পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।